হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস কিচেন ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি 7টি। চিংড়ির কোনো পরিমাপ নেই, যে যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন, তাহলেই হবে। মাথার দিকের অংশটা আমি পরিষ্কার করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং বাকিটা আপনাদেরকে একটু পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। আসলে অনেক নতুন রাঁধুনি আছেন তো, যারা চিংড়ি মাছগুলো কীভাবে পরিষ্কার করতে হয় তা জানেন না, আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে চিংড়ি মাছের খোসাগুলোকে উঠিয়ে নিচ্ছি, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। আর এই চিংড়ি মাছগুলোর পিঠের উপরের অংশে একটা রগ থাকে, খুব সুন্দরভাবে টুথপিক দিয়ে একটু বের করে হাত দিয়ে টান দিলে এই রগগুলো বের হয়ে আসবে। একইভাবে আমি সবগুলো বের করে নিয়েছি। আর পেটের দিকের অংশটা একটু কাঁচি দিয়ে কেটে নেবেন, তাহলে এটা ফ্রাই করার পরে খুব বেশি কুঁচকে যাবে না। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এখন হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণে, আর সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, এই 1 চা চামচ পরিমাণে হবে। দিয়ে এখন খুব সুন্দরভাবে চিংড়ি মাছগুলোর মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজটা একটু আলতোভাবে করবেন, যাতে করে এর লেসটা ছুটে না যায়, তাহলে পরবর্তীতে ভাজতে আমাদের অনেকটাই সুবিধা হবে। চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে ম্যারিনেশন করে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। 10 মিনিট পরে আমি হাফ কাপ পরিমাণে ময়দা নিয়েছি, আর একটা ডিম সামান্য পরিমাণে লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি, আর ব্রেড ক্রাম নিয়েছি হাফ কাপ পরিমাণে। এখন আমি চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। প্রথমে আমি ময়দাতে চিংড়ি মাছটাকে কোট করে নিচ্ছি, এরপরে ডিমের ব্যাটারের মধ্যে সুন্দরভাবে কোট করে নিচ্ছি। তারপরে ব্রেড ক্রাম চিংড়ি মাছের গায়ে খুব সুন্দরভাবে লাগিয়ে নিব। একইভাবে সবগুলো চিংড়ি মাছ আমি কোটিং করে নিয়েছি। এখন ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে ডিপ ফ্রাই করে নিব 3 মিনিটের জন্য লো ফ্লেমে। এর বেশি ফ্রাই করা যাবে না, তাহলে চিংড়ি মাছের মধ্যে যে জুসিনেস ভাবটা আছে তা নষ্ট হয়ে যাবে। তা হয়তো বা আমরা অনেকেই জানি। ঠিক 3 মিনিট ফ্রাই করে নেওয়ার পরে আমি উঠিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল খুব সুন্দর চিংড়ি মাছ দিয়ে নাস্তার রেসিপি বা চিংড়ি ফ্রাইয়ের রেসিপি। এরকম আমার নতুন নতুন রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।